গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। কুহুর মনে ভালোবাসা আর মমতায় মেশানো এক শান্ত হাসি। সে চুপচাপ তার মেয়েদের দিকে তাকিয়ে থাকে, তাদের জীবনে এক নীরব আশ্রয় হয়ে। তুই কি কখনো মাকে স্বপ্নে দেখেছিস? হ্যাঁ দিদি, গত রাতে তো মনে হলো মা আমাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তুমি কি মনে করো মা আমাদের সাথেই আছে? বাবা বলে মা দূরে চলে গেছে, কিন্তু আবার মনে হয় মা সত্যি আমাদের সাথে আছে। রাতে যখন খুব ভয় পাই মনে হয় মা আমাদের কাছেই আছে। তুমি কি মনে করো দিদি, মা আবারও কখনো আমাদের সাথে কথা বলবে? হ্যাঁ বোন, মা বলেছিল আমাদের ছেড়ে কোনোদিনও যাবে না। আমি জানি সে সব সময় আমাদের সাথে থাকবে। গভীর রাতে একদিন তুনিয়া ও তুহিনা বাসার সামনে খেলা করছে। অন্ধকারের মধ্য থেকে বড় এক কাক তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। এতদিন ধরে তোরা আমার হাত থেকে বেঁচে আছিস, আজ আমি শেষ করব তোদের। তোদের তো মা নেই, এবার কে বাঁচাবে তোদের? তুমি তুমি আমাদের কেন ক্ষতি করতে চাইছো? কারণ তোদের মা আমাকে এই জঙ্গল থেকে বঞ্চিত করেছিল, তাই আজ আমি তোদের উপর প্রতিশোধ নেব। কালিকাক তুনিয়া ও তুহিনার দিকে ঝাঁপিয়ে পড়ে। তার ঠোঁট ছুতে যাচ্ছে তুহিনার গলা। হঠাৎ এক তীব্র বাতাস বয়ে যায় এবং ঠান্ডা এক হাত কাকের গায়ে ধাক্কা দেয়। কুহুর ছায়ামূর্তি সেখানে উপস্থিত হয়। তার চোখ জ্বলছে ভয়ঙ্কর রূপে। আমার সন্তানদের ছুতে যাওয়ার সাহস কিভাবে করলি তুই? তুমি তুমি তো মৃত, তুমি ফিরে এসেছো কিভাবে? মা মৃত হলেও সন্তানদের জন্য সর্বদা বেঁচে থাকে। কালিকাক ভয়ে পিছু হাঁটে, তবুও সে আবার আক্রমণ করতে চায়, কিন্তু কুহু দ্রুত পাল্টা আক্রমণ করে। কালি বুঝতে পারে আর পালানোর উপায় নেই। না না, আমার ঘাট হয়েছে, আমায় ছেড়ে দাও। আমি আর ভুলেও তোমার মেয়েদের দিকে তাকাবো না। মনে থাকে যেন, আমার সন্তানদের ক্ষতি করতে চাইলে সেই আগুনে তোকেই পুড়িয়ে মারবো। ভয় পাস না মা, আমি সব সময় তোদের পাশেই আছি। মা, তুমি আমাদের ছেড়ে চলে গেছিলে কেন? আমার তোমার কথা খুব মনে পড়ছিল। আমি তোদেরকে কখনো ছেড়ে যেতে চাইনি রে, কিন্তু আমায় চলে যেতে হয়েছে। আমার সব সময় তোদের কাছে থাকতে ইচ্ছে করে। মা, তুমি কি আমাদের আবারও জড়িয়ে ধরতে পারবে না? তুমি তো আমাদের কাছে থাকো না, তবুও যেন তোমার গন্ধ পাই মা। আমি চাইলেও তোদেরকে স্পর্শ করতে পারি না রে তুহিনা। মা, তুমি যদি আমাদের ছেড়ে চলে না যেতে, আমরা সবাই মিলে একসাথে থাকতে পারতাম। জানি মা ছাড়া জীবন হয়তো কঠিন, কিন্তু আমি তোমাদের ভালোবাসা আর সাহস দিয়ে সব সময় রক্ষা করতে থাকবো। তোমরা আমার শক্তি, আমি তোমাদের মধ্যেই বেঁচে থাকবো, তোমাদের হাসিতে, তোমাদের ভালোবাসায়। পৃথিবীতে এমন কিছু সম্পর্ক থাকে যা সময়ের বাধা অতিক্রম করে চিরকাল আমাদের রক্ষা করে। আপনার কাছের মানুষদের জন্য ভালোবাসা আর স্নেহের গল্প শুনতে চান? তাহলে ক্লিক করুন আমাদের পরের ভিডিও।